জগন্নাথের রথের রশি একবার ছুঁতে কেন আকুল ভক্তরা, কি ফল মেলে এই দড়ি টানলে। আজকের এই আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটি অনুরোধ, আমাদের হিন্দু ঐতিহ্য ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন, কারণ আমরা প্রতি সপ্তাহে এই ধরনের ধর্মীয় ভিডিও নিয়ে আসি আপনাদের সামনে। আজ 27 জুন রোজ শুক্রবার পালিত হতে যাচ্ছে রথযাত্রা মহামহোৎসব। জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রওনা দেবেন মাসি গুন্ডিচা বাড়ির উদ্দেশ্যে। প্রচলিত বিশ্বাস অনুসারে মনে করা হয় যে রথের দড়ি টানলে সব পাপ থেকে মুক্তি পাওয়া যায়। জেনে নিন ভিডিওর মাধ্যমে রথের দড়ি স্পর্শ করা এত পুণ্য কেন। হিন্দু ধর্মের প্রধান ধর্মীয় স্থানগুলোর মধ্যে অন্যতম হল পুরীধাম। সমুদ্র তীরবর্তী শহর পুরীর জগন্নাথ মন্দির হল বিষ্ণুর 4 ধামের অন্যতম। বাকি 3 ধাম হল বদ্রীনাথ, দ্বারকা ও রামেশ্বরম। মনে করা হয় দ্বারকাতে শ্রীকৃষ্ণই পুরীতে জগন্নাথ রূপে বিরাজ করছেন। পুরীর প্রধান উৎসব হল রথযাত্রা মহামহোৎসব। রথের দিন 3টি আলাদা রথ সাজিয়ে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেন ভগবান জগন্নাথ, বলভদ্র এবং তথা ভগবানের বোন সুভদ্রা। এই রথযাত্রা দেখতে প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থী পুরীতে ভিড় করেন। আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যার উৎসব হলেও রথযাত্রা ঘিরে যথেষ্ট উদ্দীপনা রয়েছে বাঙালিদের মধ্যে। বিভিন্ন মন্দির থেকে এখানে রথযাত্রা পালন করা হয়। রথের দিন ছোট কাঠের রথ ফুল পাতা দিয়ে সাজিয়ে ছোট বাচ্চারাও কিন্তু রাস্তায় বেরিয়ে যায় রথযাত্রা পালন করবে বলে। রথের রশি স্পর্শ করার আশ্চর্যজনক পুণ্যের কাজ। জগন্নাথ দেব যে রথে চড়ে মাসির বাড়ি যান তার নাম নন্দীঘোষ। বলরাম বা বলভদ্র রথের নাম তালধ্বজ এবং সুভদ্রার রথের নাম দেবদলন বা পদ্মধ্বজ। ভক্তদের মনে প্রচলিত বিশ্বাস, রথের রশি একবার ছুঁতে পারলেই প্রচুর পুণ্য লাভ হয়। সেই কারণেই রথের রশি একটু স্পর্শ করতে অনেক সময় হুড়োহুড়ি পড়ে যায় ভক্তদের মধ্যে। শুধু রথের রশি একবার স্পর্শ করতেই প্রতি বছর রথের সময় পুরীতে বিভিন্ন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তদের আগমন ঘটে জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। রথের রশি স্পর্শ করলে পাপ মুক্তি মেলে। হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে জগন্নাথ দেবের রথ হল স্বয়ং দেবতার মূর্ত প্রতীক। তাই রথের সামনে রাস্তার উপরে ওই সাঙ্গেষ্টে লুটিয়ে পড়েন প্রণাম করতে বহু ভক্ত। বছরের এই একবার ভক্তদের দর্শন দেওয়ার জন্য ঈশ্বর স্বয়ং মন্দির থেকে বেরিয়ে আসেন রাস্তায়। পুরী হোক বা মাহেশ অথবা কলকাতা ইস্কনের রথ, একবার তার রথের রশিতে ধরলে আপনার সকল পুণ্য এবং সকল ধরনের মনস্কামনা পূর্ণ করবেন ভগবান জগন্নাথ দেব। এবং পারলে জগন্নাথ দেবের প্রণাম মন্ত্রটি দূর থেকে রথে জগন্নাথ দেবের উদ্দেশ্যে বলবেন। মন্ত্রটি হলো নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রা ভাং জগন্নাথায়তে নমঃ। এই মন্ত্রটি বলে ভগবান জগন্নাথকে প্রণাম করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করবেন, লাইক করবেন। ভিডিওতে কমেন্টে লিখবেন জয় জগন্নাথ। দেখা হবে নতুন কোনো পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।